যদি তারা এনসিসির প্রশ্নে দ্বিমত পোষণ করেন তাহলে তো এটার কনক্লুশন সেরকমই টানতে হয়। কারণ এনসিসি দিয়ে আমরা আসলে কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে সাংবিধানিকভাবে যে ব্যাপারগুলো জনবিরোধী, যেগুলো আসলে ফ্যাসিস্ট শাসনকে কায়েম করতে সহায়তা করেছে শেখ হাসিনা বারবার সাংবিধানিক বিভিন্ন যুক্তি দিয়েই তো তার ফ্যাসিবাদী শাসনকে তিনি হালাল করেছেন, তিনি সেটাকে শক্তিশালী করেছেন। এবং তিনি বারবার বলেছেন সংবিধান অনুসারে কাজ করুন। বিএনপিকে বারবার সংবিধান মেনে চলার তিনি নসিহত দিতেন যখন বিএনপি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতো, তার আমলে আমরা দেখেছি। তাহলে সংবিধানকে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্যাসিবাদের। তাহলে এটাই যদি হয়ে থাকে তাহলে নতুন করে যাতে আর কখনো এটা হতে না পারে এটা ইনশিওর করতে হবে। সেটার উপায় হচ্ছে এনসিসি, সাংবিধানিক কাউন্সিল। এখন সেটা যদি আপনি না চান তাহলে এটার এটার কনক্লুশনটা দ্বারা এরকম যে সংবিধানকে মিসইউজ করার রাস্তাটা আপনি খোলা রাখতে চাচ্ছেন। তাহলে সেটা অবশ্যই গণঅভ্যুত্থান বিরোধী একটা কাজ হয়ে গেল, যেটা ডক্টর সায়ন্ত তিনিও একমত হয়েছেন। এনসিসির প্রশ্নে তিনি কিন্তু একমত যে এনসিসি প্রয়োজন। এখন প্রক্রিয়া কি হতে পারে, এনসিসির কতটুকু কীরকম আমরা করতে পারি, কতটুকু ব্যাপারে আমরা একমত হতে পারি, কতটুকু আমরা পরবর্তীতে যিনি সরকারে আসবেন বা যেই সরকারে আসুক গণতান্ত্রিক প্রক্রিয়া, তার কাছ থেকে আমরা কমিটমেন্ট নিতে পারি যে হ্যাঁ সবগুলো রাজনৈতিক দল কমিটমেন্ট দিবে যে আমরা এনসিসি যদি করে নাও যেতে পারি আমরা করব, আমরা এসে তো একটা 5 বছরের টার্ম আমরা পাবো, আমরা করব, অতটুকু কমিটমেন্ট তো অন্তত দেওয়া যায়। যদি আপনি বলেন যে ঠিক আছে এনসিসি অনেক প্রক্রিয়া থাকতে পারে, অনেক স্টাডি করার ব্যাপার আছে, এখন নির্বাচনের আগে সময় অল্প, সেটা সম্ভব না, তাহলে কমিটমেন্ট দেন। আপনি যখন পাওয়ার আসবেন তখন আপনি এটা করবেন এবং আপনি প্রপার স্টাডি করে আপনি এটা স্ট্যাবলিশ করবেন একটা ইনস্টিটিউশন হিসেবে। ওই কমিটমেন্ট কোথায়? আপনি তো সরাসরি বিরুদ্ধে দাঁড়িয়েছেন। তাহলে এটা তো হলো না। তারপর তিনি আমাদের ব্যাপারেও বলেছেন যে এনসিপির ব্যাপারে যে ক্ষমতায় যাওয়ার একটা ইচ্ছা থেকে আমরা আসলে কাজ করছি কিনা। দেখেন, ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়াটা আগে আপনার বুঝতে হবে। ফ্যাসিবাদী কাঠামো যেটা বর্তমানে এস্টাবলিশড হয়ে আছে সেটাকে আপনার বুঝতে হবে। এবং এই জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তমের ব্যাপারে উনি যেটা বললেন সেটাও প্রাসঙ্গিক। তার পলিটিক্স তো এখন আমরা করতেছি, তার পলিটিক্স তো বিএনপি করতেছে না। প্রথমত উনি কীভাবে পাওয়ারে আসছেন? উনি পাওয়ার আসছেন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে। বিপ্লব কিন্তু ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের গণ অভ্যুত্থানকে অনেকে অভ্যুত্থানও বলতে চান না, আন্দোলন বলেন, কিন্তু এটাকে একটা বৈপ্লবিক পরিণতির দিকে আমরা নিয়ে যেতে চাই। তিনি এরপর কি করলেন? 75-এর যে বাকশালী সংবিধান সেটাকে তিনি সরিয়ে দিলেন। এটা কি? এটা তো বিদ্যমান সংবিধানকে টোটালি ছুঁড়ে ফেলে দেওয়া, যেটার পক্ষে এমনকি বেগম খালেদা জিয়া তার বক্তব্য আছে যে সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিব, জনগণ এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, তার স্পষ্ট বক্তব্য আছে। কারেন্ট সংবিধান নিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন। তাহলে এই যে প্রক্রিয়াটা, এই রাজনীতিটা এখন কারা করছে? আমরা করছি। এটা তো আসলে বিএনপি এটা অস্বীকার করতে পারবে না। এবং ক্ষমতায় আসার প্রশ্নে যেটা দেখেন, আমাদের দেশে কি এখন নির্বাচনী ব্যবস্থা বা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি কি এরকম আছে যে এলাকায় এলাকায় যারা সৎ, যারা চরিত্রবান তারা ক্ষমতায় আসতে পারবেন? নাকি বর্তমানে রাজনৈতিক সংস্কৃতি এমন অবস্থায় আছে যিনি যত বেশি দুর্নীতিবাজ এবং সন্ত্রাসী তিনি ভোটের রাজনীতিতে তত বেশি ভালো করার একটা সুযোগ পাবেন? আমরা খুব ভালো করে জানি এটার উত্তরটা কি। এটা তো পরিবর্তন করতে হবে। তাহলে এখন ক্ষমতায় যাওয়ার কোনো সিচুয়েশন নাই, এটা তো প্রশংসা হয়ে গেল। যেই কাঠামোতে ক্ষমতায় যেতে হলে দুর্নীতিবাজ হতে হয়, সন্ত্রাসী হতে হয়, সেই কাঠামোতে ক্ষমতায় না যাওয়ার যোগ্য হওয়াটাই তো ভালো। বরং আমরা এমন একটা কাঠামো করতে চাচ্ছি যেই কাঠামোয় সৎ চরিত্রবান যারা জনগণের জন্য কাজ করবেন তাদের জন্য পাওয়ারে যাওয়াটা ইজিয়ার হয়ে যাবে, যারা দুর্নীতিবাজ সন্ত্রাসী তাদের জন্য কঠিন হয়ে যাবে।